আসসালামু আলাইকুম, আমি নুরান হাসনাত অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু গ্রাফিক্স একাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে গ্রিড ইউজ করে একটি মডার্ন লোগো ডিজাইন করা যায়। তো আপনারা যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ডিজাইনটি করার জন্য আমি ইলাস্ট্রেটরটাকে ওপেন করে নিয়ে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিয়েছি এবং আর্টবোর্ডের লেফট সাইডে কিছু কালার রেখে দিয়েছি। এই কালারগুলোর কোড আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলুন ডিজাইন শুরু করা যাক। তো ডিজাইনটি করার জন্য ফার্স্টে আমি টুলবারে গিয়ে রেক্ট্যাঙ্গেল টুল এই অপশানে রাইট ক্লিক করব, দেন পলিগন টুল এটাতে ক্লিক করে একটি পলিগন ড্র করব। তো এই পলিগনটাকে আমি রোটেট করে হেক্সাগন শেপে কনভার্ট করব। দেন এইটার কালার ফিল থেকে আমরা স্টোকে সুইচ করব। তো এবার আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করে এই হেক্সাগনের মিডিলে একটি লাইন ড্র করব। দেন লেফট সাইড টু রাইট সাইডে আরও একটি লাইনকে আমরা ক্রিয়েট করব। দেন ফুল শেপগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে ক্লিক করে লেফট সাইডের সব শেপগুলোকে মাইনাস করে দেব। দেন এই শেপটাকে লেফট সাইডে ড্র্যাগ করে এনে লাইনগুলোকে আমরা মাইনাস করে দেব। তো এইবার আমরা লাইন সেগমেন্ট টুলে গিয়ে রাইট ক্লিক করব, দেন রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল এটাতে আমরা লেফট ক্লিক করব। দেন আবার লেফট ক্লিক করে এটার নাম্বারগুলোকে আমরা 5x5 অ্যান্ড ওয়েট অ্যান্ড হাইট 100, দেন ওকেতে প্রেস করব। দেন এই গ্রিডগুলোকে আমরা এই শেপের সঙ্গে অ্যাডজাস্ট করব। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে ফ্রি ট্রান্সফর্ম টুল এটাতে আমরা লেফট ক্লিক করব, দেন ফ্রি ডিস্টর্ট এই টুলে আমরা লেফট ক্লিক করে এই গ্রিডের রাইট সাইডের অ্যাঙ্করে আমরা ক্লিক করে অল্টার প্রেস করব, দেন নিচের দিকে ড্র্যাগ করব। সো এই গ্রিডগুলোকে আমরা লেফট সাইডে ড্র্যাগ করে এনে এই শেপটাকে আমরা ডিলিট করে দেব। তো এই শেপটাকে আমরা মিডিলে আনবো, দেন সিলেক্ট রাখা অবস্থায় রাইট ক্লিক, দেন ট্রান্সফর্ম, দেন রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করার সময় অবশ্যই ভার্টিকালে আমাদের রাখতে হবে। তো দেন কপিতে প্রেস করব এবার আমরা। সো গ্রিড দুইটাকে আমি সিলেক্ট করব, দেন শেপ বিল্ডার অপশানে গিয়ে সিলেক্ট করে হোয়াইট কালারকে ফিল করব। দেন লেফট সাইডে আমি সি লেটারটাকে ড্র করব। সো সি লেটার ড্র করা হয়ে গেলে রাইট সাইডে আমি আর লেটারটাকে ড্র করে নেব। তো এবার দুইটা লেটারকে সিলেক্ট করব, দেন আনগ্রুপ করে নেব। সো আনগ্রুপ করা হয়ে গেলে লেটার দুইটাকে আমি সিলেক্ট করে রাইট সাইডে ড্র্যাগ করে আনবো, দেন গ্রিডগুলোকে আমি সিলেক্ট করে ডিলিট করে দেব। তো এবার লেটার দুইটাকে আমি সিলেক্ট করে স্পেসিং বাড়িয়ে দেব। দেন লেটার দুইটাকে আমি 9 স্ট্রোক রেখে দেব। সো স্ট্রোক বাড়ানো হয়ে গেলে লেটার দুইটাকে আমি সিলেক্ট করব, দেন অবজেক্ট, দেন এক্সপান্ড করে দেব। সো এক্সপান্ড করা হয়ে গেলে লেটার দুইটাকে আমি স্ট্রোক থেকে ফিল করে দেব। তো লেটার সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব আমরা আবার, দেন পাথ, দেন অফসেট পাতে গিয়ে অফসেটকে আমরা -9-এ রেখে দেব, দেন ওকেতে প্রেস করব। সো এবার আমরা দুইটা লেটারকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে উপরের দুইটা অফসেটকে সিলেক্ট করে গ্রুপ করব অ্যান্ড নিচের দুইটা লেটারকে আমি গ্রুপ করব। সো উপরের দুইটা অফসেটে আমি যে কোনো একটি গ্রেডিয়েন্ট কালারকে ফিল করব। দেন লেফট সাইডের গ্রেডিয়েন্ট স্লাইডারে ক্লিক করে কালার পিকারে যাব, দেন ব্লু কালারটাকে পিক করব আমরা। দেন লেফট সাইডের গ্রেডিয়েন্ট স্লাইডারে গিয়ে পিঙ্ক কালারটাকে পিক করব। তো এবার পিছের যেই লেটার দুইটা আছে সেই দুইটাতে আমরা সেম গ্রেডিয়েন্ট কালার পিক করব। দেন গ্রেডিয়েন্ট টুলে গিয়ে গ্রেডিয়েন্টটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব।
তো গ্রেডিয়েন্ট কালার পিক করা হয়ে গেলে আমি লেটার দুইটাকে সিলেক্ট করব, দেন ওপরে একটি ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করব। সেজন্য আমরা রেড ট্রায়াঙ্গেল টুল এটা সিলেক্ট করব, দেন ওপরে একটি রেড ট্রায়াঙ্গেল ড্র করব। দেন পেন টুলে যাব, দেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এটাতে আমরা ক্লিক করব। দেন ইন্টারসেক্ট লেখা আসছে, এখানে আমরা একটি পয়েন্ট অ্যাড করব। দেন ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে নিচে একটু ড্র্যাগ করব, দেন একটি ট্রায়াঙ্গেল শেপকে আমরা ড্র করে নেব। সো ট্রায়াঙ্গেলটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। দেন ট্রায়াঙ্গেলটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F প্রেস করে আরও একটি ডুপ্লিকেট কপি নিয়ে নেব। ফার্স্টে আমি ওপরের ট্রায়াঙ্গেলে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাডজাস্ট করব, দেন মিডিলে যেই ট্রায়াঙ্গেলটা আছে সেটাতেও আমরা সেম কালারটাকে অ্যাডজাস্ট করে নেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, অ্যান্ড কমেন্ট বক্সে জানাবেন যে নেক্সট টাইম আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান।